দেখুন পাউরুটিটা কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর হয়েছে। এই দেখুন সাইডগুলো দেখুন, আর এই দেখুন কতটা নরম হয়েছে। এই দেখুন, দেখেছেন? আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন, দেখুন কত সুন্দর হয়েছে পাউরুটিটা। একদম গরম গরম পাউরুটি প্রেসার কুকারে করেছি, আর এই দেখুন কতটা নরম। নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে প্রেসার কুকারে করে দেখাবো নরম তুলতুলে পাউরুটি। আমি কিভাবে করি আপনারা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। পাউরুটি করার জন্য আমি এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, 3 চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো মিষ্টি পাউরুটি করব, তার জন্য কিন্তু আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচের মতন চিনি দিয়ে দেব। এই দেখুন ইস্ট যে কোনো মুদিখানার দোকানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তা আমি 1 চামচ এখন দিয়ে দেব। এক চামচ ইস্ট আমি দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। অল্প অল্প জল দিয়ে এখন আমি ডোটা তৈরি করে নিচ্ছি। দেখবেন এভাবে মাখতে মাখতে হাতে কিন্তু এভাবে লেগে যাবে। আমি একটু সাদা তেল দিয়ে নিচ্ছি। সাদা তেলটা দিয়ে এখন আমি খুব ভালো করে মেখে নেব। দেখুন ঠিক এইভাবে মেখে নিতে হবে পাউরুটির জন্য। নরম করে কিন্তু আমি মেখে নিয়েছি। এখন আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা 2 ঘন্টার জন্য ঢেকে একটা গরম জায়গায় রেখে দেবেন, তাহলে পাউরুটিটা কিন্তু আরো সুন্দর হবে। এখানে দেখুন আমি একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে বাটার পেপার নিয়ে নিয়েছি। সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। বাটার পেপারের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। তেলটা লাগিয়ে নিলে পাউরুটিটা যখন আমরা তুলবো বেশ সুন্দর কিন্তু উঠে আসবে। এই দেখুন খুব ভালো করে কিন্তু তেলটা লাগিয়ে নিয়েছি। 1 ঘন্টা হয়ে গেছে। এই দেখুন ময়দাটা কিন্তু অল্প অল্প বেশ সুন্দর ফুলে উঠেছে, আর কি বেশ সুন্দর কিন্তু সফট হয়ে গেছে। এখন আমি আবার একটু খুব ভালো করে মেখে নেব। আর দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। এই দেখুন দেখুন বেশ সুন্দর করে কিন্তু আবার আমি মেখে নিয়েছি। এই দেখুন এখন আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন এভাবে আমি বসিয়ে নিচ্ছি। ওপর থেকে আমি কিছু টুটি ফুটি দিয়ে দিচ্ছি, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে।
এখন আমি প্রেসার কুকারটা 2 মিনিট একটু গরম করে নিচ্ছি। প্রেসার কুকারটা এখন আমি গরম করে নিচ্ছি। এটা বসিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকাটা আটকে দিচ্ছি 30 মিনিটের জন্য। এই সময় আগুনটা আমি একটু কমিয়ে দেবো, আস্তে আস্তে পাউরুটিটা হয়ে যাবে। 30 মিনিট হয়ে গেছে, আমি এখন প্রেসার কুকারটা নামিয়ে নিচ্ছি। প্রেসার কুকারটা ঢাকা খুলে দেখে নিচ্ছি যে কেমন হয়েছে পাউরুটিটা। এই দেখুন, বাটিটা এখনো গরম আছে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে পাউরুটিটা। আর ওপরেও দেখুন আমি কিন্তু কোনো ডিম দিইনি, কিচ্ছু দিইনি। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আপনাদের আমি তুলে দেখাচ্ছি। দেখুন পাউরুটিটা কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর হয়েছে। এই দেখুন সাইডগুলো দেখুন। আর নিচটা দেখুন, যেহেতু আমি আগুনটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম সেজন্য নিচটা একটু পুড়ে গেছে। যখন আপনারা করবেন আগুনটা একটু কমিয়ে দেবেন। কিন্তু পাউরুটিটা দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি। আর এই দেখুন কতটা নরম হয়েছে। এই দেখুন, দেখেছেন? আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন, দেখুন কত সুন্দর হয়েছে পাউরুটিটা। একদম গরম গরম পাউরুটি প্রেসার কুকারে করেছি। আর এই দেখুন কতটা নরম হয়েছে, দেখেছেন? এই দেখুন সুন্দর নরম হয়েছে। আর এই দেখুন একদম জালিদার হয়েছে। দেখুন পাউরুটিটা, এই দেখেছেন ভেতরটা কত সুন্দর হয়েছে। একদম নরম তুলতুল করছে। এই দেখুন, এই দেখুন। পাউরুটিটা আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। খেতে কিন্তু বেশ লাগছে, দারুণ হয়েছে, মিষ্টি মিষ্টি, ভালো লাগছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।